আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আমি একটি হাদিস পরিবেশন করছি। বাইরে আবহাওয়া খুব খারাপ, তাই মসজিদে হাদিসখানা নিয়ে আলোচনা করতে পারলাম না। তো হাদিসখানা হচ্ছে এরকম: হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালাম স্বীয় ইন্তেকালের সময় তার দুই ছেলেকে ডেকে বলেছেন, আমি তো অক্ষম হয়ে পড়েছি, তাই আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি। আমি তোমাদেরকে দুটি বিষয়ে আদেশ করছি এবং দুটি বিষয় থেকে নিষেধ করছি। আমি তোমাদেরকে শিরক এবং অহংকার থেকে নিষেধ করছি। আর যে দুটি বিষয়ে আদেশ করছি তার একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেননা সমস্ত আসমান ও জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে কালেমার পাল্লাই ভারী হবে। আর আমি তোমাদেরকে আদেশ করছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করার জন্য, কেননা এটা প্রত্যেক বস্তুর তাসবিহ। এর দ্বারাই প্রত্যেক বস্তুকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে দুটি জিনিস, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর যে কত বড় মাজেজা, এটা একটা আদেশ। এটা একটা জিনিসের আদেশের মধ্যে একটা, আর একটা হচ্ছিল আপনার তাসবিহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ হচ্ছে এটা প্রত্যেক বস্তুর তাসবিহ, প্রত্যেক এর দ্বারা প্রত্যেক বস্তুকে রিজিক দেওয়া হয়। তো আজকে আবহাওয়ার কারণে খুব হাদিস খানা সুন্দর করে বলতে পারলাম না, ভুল ত্রুটি ক্ষমা।